দুই ধরনের মারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে। ওই মায়েরা সন্তানকে দুনিয়ায় যতই আদর করুক না কেন, কিয়ামতের দিন তারা আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবসময় মনে করি সন্তানদের মনে শুধু জিজ্ঞেস করা হবে যে তোমার মা বাবার সাথে কি আচরণ করেছো, কি করেছো। মা বাবাকে হয়তো কোনোদিন কিছু জিজ্ঞেস করা হবে না। না প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, মা বাবাকেও একইভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এই দুই ধরনের বিষয় রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাই এমন, ইসলামের বিধান এমন ব্যালেন্স যে সন্তানের কিছু দায়িত্ব আছে আব্বা আম্মার উপর, আবার আব্বা আম্মারও কিছু দায়িত্ব আছে সন্তানের উপর। একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ছোট্ট একটা ঘটনা বলতেছি সংক্ষিপ্তভাবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন আব্বা এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিচার দিলেন যে আমার সন্তান আমার উপর কোনো হক পালন করে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর সিস্টেম ছিল এক পক্ষের কথা শুনে কখনো রায় দিতেন না। বিগত সময় আপনারা 16 বছর দেখেছেন, এক পক্ষের রায় শুনে ওই সময় ফাঁসির আদেশ দিয়ে দিত। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহ আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, যত লোক ছিল সবাইকে এক পক্ষের রায়ে ফাঁসি দিয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা ছিল দুই পক্ষকে হাজির করতেন। যিনি ছেলে ছিল তাকে ডাকা হলো, আব্বাকেও হাজির করা হলো, সন্তানকে বলা হলো তোমার আব্বার কেন হক তুমি আদায় করো না। ওই সন্তান তখন বলল আমার আব্বাও আমার উপর একটা হক আদায় করে নাই। তখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমিও আদায় করো নাই, এখন তোমার ছেলেও আদায় করছে না, এটা একই এটা কাটাকাটি হয়ে গিয়েছে। তুমি আদায় করো নাই তোমার সন্তানের কোনো হক, তোমার ছেলেও এখন আদায় করছে না। এটা লম্বা ঘটনা, সংক্ষেপে বললাম। সুতরাং সন্তানের কিছু দায়িত্ব রয়েছে, আব্বা আম্মারও কিছু দায়িত্ব রয়েছে। কোনো আব্বা আম্মা যদি এমন করে যে সন্তানের মধ্যে সংসার নষ্ট করার জন্য সব সময় ট্রাই করে, অনেকেই রয়েছে নিজের ছেলে তার স্ত্রীর সাথে ভালোভাবে থাকে, এটা যেন থাকতে না পারে তাবিজ পর্যন্ত করে, জাদু পর্যন্ত করে। এরকম মারাত্মক সমস্যা বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায়। সন্তানের সাথে যেন তার ছেলের বউয়ের সম্পর্ক ভালো না হয়, ছেলে যখন যেন সব সময় মায়ের দিকে থাকে, যেন তাবিজ পর্যন্ত করে থাকে। নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যাবে এরকম কাজ করলে, আপনি কাফের হয়ে যাবেন, খুব মারাত্মক। এরকম যদি কেউ করে, অথবা যদি এরকম কিছু করে যে সন্তানদের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, অর্থাৎ বোনের কথা ভাইকে বলে, ভাইয়ের কথা বোনকে বলে, অথবা দুই ভাই আছে, আব্বা আম্মা একবার এক ভাইকে একটা কথা বলে চেতায়া দেয় নিজের স্বার্থের জন্য, আবার আরেক ভাইকে আরেকটা বলে চেতায়া দেয় নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য ভাই ভাই ঝগড়া লাগাইয়া দেয়। এরকম কাজ যদি করে, কিয়ামতের দিন আব্বা হিসাবে এই ব্যালেন্সি করার জন্য, আব্বা আম্মা হিসেবে, মা হিসাবে এই ব্যালেন্স না রাখার জন্য কিয়ামতের দিন আল্লাহ আসামি মারাবে। এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। আপনার দায়িত্ব হচ্ছে সবাই যেন শান্তি সুশৃঙ্খল ভাবে থাকে। আপনি পারলে আরো সমাধান করবেন, পারলে মিথ্যা কথা বলে হলেও এক ভাই আরেক ভাইয়ের সাথে যেন ঝগড়া না লাগে। এক ভাইয়ের কাছে যায় বলবেন তোর ভাই তো তোকে খুব আদর করে, তোর কথা খুব টেনশন করে, মিথ্যা বানায় বলবেন, দরকার হলে জায়েজ আছে এটা। আপনি দুইজনের দুশ্মনী, দুইজনের শত্রুতা নষ্ট করার জন্য মিথ্যা বলাও জায়েজ আছে। এরকম কথা বলে হলেও আপনার সম্পর্ক ভালো রাখা উচিত। এরকম না করে উল্টা যদি করেন, কিয়ামতের দিন আপনি আসামি হবেন। 2 নাম্বার হচ্ছে, আপনার যদি এমন হয় যে আপনি আপনার সন্তানকে কোনো হক থেকে বঞ্চিত করলেন, ধরেন বড় সন্তানকে বেশি দিলেন, ছোট সন্তানকে কম দিলেন, অথবা ছোট সন্তানকে বেশি দিলেন, বেশি টানলেন তার দিকে, আর বড় সন্তানকে দিলেন কম, এটার জন্য কিয়ামতের দিন আপনি আসামি হবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।